রুকাইয়া জাহান চমক নামের মতো কাজেও চমক দেখালেন ছোট পর্দার এই অভিনেত্রী। সম্প্রতি ৯ টাকা কাবিনে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেছেন তিনি। সাদামাটা ছিল তার পুরো বিয়ের আয়োজন। বিষয়টি নিয়ে আলোচনার ডালপালা মেলতেই ফেসবুকে একটি পোস্ট দেন চমক। ৯ টাকা দেনমোহরে ৯০০ টাকার শাড়ি, ১০০০ টাকার রজনীগন্ধা, বান্ধবীর শাড়ি আর এক পেজের থেকে স্পন্সর ইমিটেশনের গয়না পরেই বিয়েটা করলাম। মানুষটার সম্পদ বলতে কিছুই নেই, অতীত খুব একটা মধুর নয়, কিন্তু রাজার মতো একটা মন আছে যেখানে সে আমাকে রানীর মতো রেখেছে। এভাবেই চমক নিজের অনুভূতি তুলে ধরেন। বিয়ের মতোই অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন চমক। ছোট পর্দার পরিচিত এই অভিনেত্রীর চলাফেরা, ভাবভঙ্গি অন্য সবার থেকে আলাদা। জীবনধারার ক্ষেত্রে চমক সবসময় নিজের ইচ্ছাকেই গুরুত্ব দিতে পছন্দ করেন। এজন্য যেমন সমালোচনা শুনতে হয়, তেমনি তাকে সাহসী বলেও প্রশংসায় ভাসান অনেকে। বর্তমানে টিভি নাটকের পাশাপাশি ওয়েব কন্টেন্টেও তুমুল ব্যস্ত তিনি। রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে তার বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। চমকের জন্মের পর তার বড় মামা বলেছিলেন এই মেয়ে একদিন চমক দেখাবে, তাই চমক নামটা তিনিই রেখেছিলেন। তার জন্মের পরপরই চমকের নানা সোনার চামচে করে মধু এনে তার মুখে দিয়েছিলেন। চমকের জীবনটাও যেন সেভাবেই কাটছে। তার পরিবারের সাথে সাংস্কৃতিক রেশ রয়েছে। সেই আবহেই ঢাকায় বেড়ে উঠেছেন তিনি। শৈশব থেকেই নিয়েছেন নাচের তালিম। চমকের মা বাবার ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হবে। বাবা মায়ের সেই সাধও পূরণ করেছেন তিনি মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজে MBBS এ পড়াশোনা করেছেন। মিডিয়াতে চমকের আগমন হয়েছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লেখানোর মাধ্যমে। 2017 সালে এই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এরপর 3 বছরের বিরতি নিয়ে 2020 সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ শুরু করেন টেলিভিশন নাটকে। অল্প কিছুদিনে হয়ে ওঠেন ছোট পর্দার পরিচিত মুখ। হায়দার, হাউস নং 96, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত, ভাইরাল হাজবেন্ডের মতো বেশ কিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে তার উপস্থিতি বাড়তি আবহ যোগ করেছিল। অনেকেই মহানগর ওয়েব সিরিজের মাধ্যমে রুকাইয়া জাহান চমককে চিনেছেন। এরপর দ্রুতই তার পরিচিতি বাড়তে শুরু করে। ছোট এই ক্যারিয়ারে চমক কাজ করেছেন অপূর্ব, নিশো, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো নাম করা সব অভিনেতাদের সাথে। রুকাইয়া জাহান চমক খুব বেছে বেছে কাজ করেন। ভালো গল্প দেখেন, গল্প পছন্দ না হলে কাজ করেন না। এতে নাকি অনেক নির্মাতা মন খারাপ করেন। কিন্তু চমক সবসময় নিজের মতো করে চলেছেন। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন কাজ করার ক্ষেত্রে গল্পকেই প্রাধান্য দেবেন। কেবল টাকার জন্য একই রকম গল্পের কাজ বারবার করতে চান না। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ আগ্রহ রয়েছে চমকের। ডাক্তারি পড়ার সময় থেকেই প্রচুর বই পড়তেন। তখন থেকেই লিখতেন চিত্রনাট্য। এরপর ধীরে ধীরে লেখালেখিতে ঝোঁক বাড়ে, পরবর্তীতে উপস্থাপনা এবং অভিনয়। পেশাগত জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার সমালোচনায় পড়েছেন চমক। 2023 সালে 4 অগস্ট রাজধানীর উত্তরায় একটি নাটকের শুটিং সেটে সহকর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যেখানে ছিলেন প্রবীণ অভিনেতা মাসুম বাশার। মাসুম বাশারকে নিয়েও চমকের অভিযোগ ছিল। এরপর সহশিল্পী আরশ খানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেসব মিথ্যা প্রমাণিত হয়। অভিনয় শিল্পী সংঘের রায়ে দোষী সাব্যস্ত হন চমক। তাকে আর্থিক জরিমানার পাশাপাশি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশও দেয়া হয়। চমকের এমন কর্মকাণ্ডে তার সহশিল্পীদের অনেকেও সমালোচনায় সামিল হয়েছিলেন। তবে এসব সমালোচনা ও বিতর্ককে একপাশে রেখেই এগিয়ে চলেছেন তিনি। অন্য অনেকের তুলনায় মিডিয়া অঙ্গনে রুকাইয়া জাহান চমকের পথ চলা বেশি দিনের নয়। এই অল্প সময়েই তিনি নিজের শক্তপোক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন।